আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। আজকে হচ্ছে সোমবার, 18 তারিখ। আজকে আমার ভাসুর মারা গেছে, আজকে পুরো 1 বছর হইল। মনটা খারাপ, কিন্তু কারোর জন্য তো কিছু থেমে থাকে না। নিজের মতন করে সব কিছু কইরা নিতে হয়, সময় সময়ের মতন চলে যায়। এই সকাল থেকেই মনটা খারাপ গেল। কালকে রাত্র ওর বাবা আর আমি অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম, কথাবার্তা বললাম, খুব মনটা বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, সবাই আমার বড় ভাসুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তার সমস্ত গুনাহ মাফ করে বেহেশত নসিব করে। তো এখন যাচ্ছি বাহিরে। এটা তো কালকেই রং করা হয়ে গেছে, এখনো শুকায় নাই, শুকায় গেছে বাট একটু হালকা হালকা কেমন যেন একটু ইচ্ছে আছে। তো এটার হাবিজাবি এখানে তো রাখছি। তো এটা সাজাবো, সাজানোর আগে দেওয়ালে তো রং করব। তো ওর বাবা বলতেছিল যে পিছনে রং করতে হবে না, কিন্তু আমার কথা যদি রং করি তাহলে সব সুন্দর করে রং করবো, আর যদি না করি তাহলে তো নাই। তো করলে তো ফিনিশিংটা সুন্দর করে দিতে হবে। তো এটা ওইখানে নাট লাগানো, এই যে এখানে একটা আর ওইটার মধ্যে দুইটা, তো খুইলে এগুলো টান দিয়া রং করা দেন আমি সাজাবো। ওর বাবা ওইটা দেখতে পারবেন কিভাবে কি করি। তো এখন বাজে 10টা 15, সকালে নাস্তা নাস্তা কিছুই করি নাই। তো এখন যাব বাহিরে, ওর বাবার সাথে রং কিনা দেন বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। আজকে রান্না বান্না নাই, কারণ রান্না বান্না করা আছে ফ্রিজে, জাস্ট নামাবো আর খাবো। এই অবস্থা। তো রেডি হয়ে গেছি, তো এখন যাব বাহিরে। তো ঠিক আছে, তো চলেন আমার ভিডিওটা শুরু করি। কালকে গলার চেন, তারপর কানের দুল, এগুলো খুইলা রাখছিলাম, কারণ কালকে যে হাসপাতালে যখন গেছিলাম তখন এগুলো তো যে সিটি স্ক্যান, তারপরে কি বলে এক্সরা ছিল। তো এগুলো করতে গেলে তো মেটাল তো করতে নাই। তো এখন হিজাব পরা, এখানে দুইটা চেন। এরে প্যাঁচ লাগিস না, আল্লাহ প্যাঁচ লেগে গেছে। রে খোলে না কেন, এই গিট্টু লেগে গেছে, আল্লাহ। আচ্ছা, এটা আয়সা খুলবো না, আপাতত ব্যাগেই থাক। পড়তে হবে, মনে ছিল না, এখন মনে হইল। এরে কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম। তো ঠিক আছে, আমার পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এখন যাচ্ছি বাহিরে। কয়টা নিলা? কয়টা দেখাও। ওই হিসাবে দুর্বল, ক্যালকুলেটর স্যার হিসাব করতে মিথ্যা কথা, নাটক কম করো। 4টা দরজা হইব না? হ্যাঁ 10 না, 10 টাকা দেয় নাই, 4টে। আরে রাখ, ঠিক আছে। রং দোকানে রাইখা আসলাম তদসিয়ান দোকানে। এটাকে বাংলায় বলে, বাঙালিরা বলে চীনার দোকান, মানে সব ভ্যারাইটিস পাওয়া যায় আর কি। তা আমি আসলাম এরকম একটা কোরাসন নেওয়ার জন্য, ফন্ডেন্ট দিয়ে লাভ বানানোর জন্য আর কি, কেকের উপরে দেওয়ার জন্য। তো এখন বাজে 12টা। এতক্ষণ দোকানে ছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো যে যেহেতু সময় আছে তাহলে দোকান থেকে কিনে নিয়ে আসে। তো এখন যাব বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। আমার কাজ হয়ে গেছে, এই একটার জন্য আসছিলাম। এই যে এদিকে সব পাওয়া যায়। আমার বেলুন টেলুন কিনতে হবে, সামনে একটা বিশেষ দিন আসতেছে। এখানে কোরাসন লাভ হ্যাঁ আছে, নিয়ে যাব, আজকে না আরেকদিন আসবো। তো এখন যাচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে দৌড়ে আনতে যেতে হবে, সময় হয়ে গেছে। হ্যালো মাম্মি, আমি কি রান্না করতেছি? আমি রান্না করতেছি পরোটা। তুমি পরোটা খাইতে চাইছো?
গরুর মাংস দিয়ে পরোটা খাবা তুমি? তাই কি খাবা বলো? তুমি অন্য কিছু খাইবা? আচ্ছা ঠিক আছে, আগে গরুর মাংস দিয়ে পরোটা খেয়ে শেষ করো, তারপর অন্য কিছু দিব না, ঠিক আছে? তুমি স্কুলে টিফিনে ম্যাঙ্গো খাইছিলা? মুই বিয়েন, মুই বিয়েন। ঠিক আছে, আমরা তাহলে পরোটা ভাজি, তারপরে মালিহা খাবে গরুর মাংস দিয়ে, তারপরে মালিহাকে অন্য কিছু আবার দিব। মালিহা অন্য কিছু খাইতে চাইতেছে, কিন্তু একটু আগে কিন্তু দোকানে বলছে আমি গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাবো। যেখানে গরুর মাংস রান্না করলেই হয়েছে, মানে ভাত খাইতে চায় না, এই রুটি। প্রতিবারই এরকম হয়, বাচ্চারাও খুব পছন্দ করে। দোকানে আসছি মাহিয়া মালিহারে স্কুলে দিয়ে আসার জন্য, পার্সেল আসছে। আর আমাদের পার্সেল বাসায় নেওয়ার তো হয় না সাফা, বুঝছো? দোকানে ঘুরলা ফেলাই। মাহিয়া আর মালিহার জন্য সেম, আমার জন্য কিন্তু কালারটা আমারটা একটু গাঢ় আর ওদেরটা একটু হালকা। আর কি জানো আসছে? হ্যাঁ, রেড কালার। এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি কার্ড, সামনে যেহেতু একটা বিশেষ দিন। এই হচ্ছে এগুলা। আর এটা হচ্ছে সোফা কাভার, মেবি। হ্যাঁ মেবি না, এটা সোফা কাভারই। সোফা কাভারই অর্ডার দিছি না, এখন খোলা, এটা বাসায় নিয়ে খুলতে হবে, এটা অনেক বড়। এই হচ্ছে সোফা কাভার। 2:30 বাজে বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় আসছি। আয়সা হচ্ছে আর বরখা খুলি দেয়, যে টুকটাক থালাবাটিগুলো হয়েছিল ওইগুলো সব ফ্রেশ করলাম, পরিষ্কার করলাম, রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করলাম। কারণ ওর বাবা আসবে হচ্ছে 4টা বাজে, আয়সা ভাত খায়া তারপরে হচ্ছে কাজে লেগে পড়বো। তা আমি এত বেশি, আমি আর বরখা খুলি নেই, আমি আবার যাব হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। তো এই 2-2.5 ঘন্টার জন্য মানে বরখা খোলা মানে আমার কাছে মনে হয় যে হ্যাসাল। তো আমি বরখা পরে কাজকর্ম করে ফেলাইছি, তাহলে থালবাটি ধুইতে দিতে আমার আবার সময় হয়ে যাবে। টুকটাক আমি আবার দোকানে যেতে পারবো, দোকানে যাই বসে থাকবো, তারপরে হচ্ছে সময় হলে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো। তো এখানে থালাবাটি ধুয়ে সব পরিষ্কার করতেছি, রান্নাঘরটা একদম ক্লিন করব। তো ঠিক আছে, পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ফাইনালি রান্নাঘর পুরো ক্লিন। এখন হচ্ছে ওদিকে ওর বাবা কাজ করতেছে, সেটা দেখবো। আপাতত একদম ক্লিনার, শুধু ফ্লোরটা পোছা বাকি আছে। কালারটা কেমন হইব ডালিম সাহেব? সুন্দর কালার, তাই না? দেখো দেওয়ালে দেওয়ার পরে সুন্দর লাগবো। ও বানানোর সময় হয়ে গেছে। ও স্কুলটা একবেলা হইলে কত শান্তি লাগতো, ওরার দিন ভাল লাগে না। 14 বেলা স্কুল, এটাতেই গুলাইবা না? ওই যে বালতি, মানে এটার কত একটু কইলাম ডালো। রং মিস্ত্রি, পুরাই প্রফেশনাল রং মিস্ত্রি হয়ে গেছো তুমি। হ্যাঁ চাইছে এরা, পোশাক আশাকে তো পুরো প্রফেশনাল রং মিস্ত্রি। পুরো যারা যে রং এরকম দেয়, হ্যাঁ জামা কাপড় থাকে পুরাই। এটা কি কালার? পেস্ট কালার? পেস্টও না আবার আকাশিও না। আকাশিও না, এইটাই নিজস্ব ব্র্যান্ড কালার। কালারটা সুন্দর হইব আশা করি। তারপরে বাকিটা জানি না। পানিটা গোলাইতে লাগি, বাংলাদেশেও পানি দিই গোলায়। বাসায় যখন রং দিল তখন দেখলাম। মারও আগে এক পোষ। রং মিস্ত্রির রং করা দিরজ হইতাছে, খাবারে ব্যস্ত। মাইম কেমন হয়েছে কালারটা বাবা? সত্যি? এটা তোমার রুমে দিলে ভালো হতো তাই না? এটা একটু ছেলে ছেলে বয় বয় কালার। আল্লাহ, এই কালারটা অনেক সুন্দর হয়েছে। এটা শুকাইলে আর একটু ফুটবো ভালো। এই পাশ পুরাটা দেওয়া শেষ, এতটুক বাকি। তুমি এতটুক দিয়া মাহি মেরে ধরে ওই যে মালামাল গুলো দিকে আইন না দাও।
না আমি এখন খাবো না, আমার চায়ের নিশা ধরছে। আমার নিশা রসে কি মনে আমি দেখে না মিস্ত্রি তোমার কি চা বানাই দিমনি? কখন এটা খাইলে আগে আরে মিস্ত্রি সব খাইবো। আল্লাহ উপরে কিন্তু ই মানো না ডালিম সাহেব, আগে মনে কর এই যে ভাঙ্গাচুরা মিস্ত্রি কইছে কারে, না মনে ভাঙ্গাচুরা মিস্ত্রি কইছে কারে আল্লাহ। নাই ইয়ের মধ্যে যদি লাইকা যায় তাহলে একবারে সর্বনাশ। খাজনা থেকে বাজনা বেশি না এই রঙের থেকে আবি যাবি কিনা বেশি কে হ্যাঁ এটা অবশ্য ঠিক। রং কিনতে আর কয় টাকা লাগছে? রং কেনা থেকে যে কস্টিউম কিনতে কিনতে ফকির হয়ে যেতেছি গা। আর ফোন দেয় নাই? পানি খাইতেইছ? ওই যে হো ঘরে থেকে খাইয়া যা, ঘরে অল্প আছে। 40 টাকা লাগে দিল তারপরে ভালো। মাহিম তুমি জামা কাপড় চেঞ্জ করো। সারা ই আল্লাহ, যে যে কোনি জামা কাপড় স্কুলের ড্রেসে পরে গেল। তাড়াতাড়ি পানি দে যা চলো এটা পুরোটা গোছানো শেষ, আগের মতন গোছাইলাম। তোমার রং দেওয়া কত দূর? হাই রে আল্লাহ, বাসা তো না বাসা, একটা দুটো দেলা হলো পুরো ভরপুর হয়ে গেছে পুরা কেমন লাগে এদিক থেকে একটু দেখি। আলো লাগাইতে লাগবে তো ওই যে লাইট, বেশি লাইট দিলে তখন আবার আলো মানে রুমগুলা সুন্দর দেখা যাবে, তবে কালারটা সুন্দর লাগে, খারাপ লাগে না। এখন কয়টা বাজে ডালিম সাহেব? 8টা বলে 8টা বাজেছে না? পুরো 4 ঘন্টা হয়ে গেছে গা। আজকে বহুত কাজ করা হয়েছে, তবে হিসাবে আজকে কাম একটু পিছাইছে, দেরি লাগলো তাই না? নাকি ঠিক আছে? নোকরামি কাম বলতে যে ওই স্ট্যান্ডটা খুললা মানে সরাইছে আবার লাগাইছে। হ্যাঁ এটা অবশ্য ঠিক, স্ট্যান্ডায় সময় লাগছে। এই দলটা হয়ে গেছে, এই দলটা তোমার তো 2 মিনিটও লাগলো না। আমি ওটা গুছাই লাইছি সুন্দর, কি জানো বাংলো মাহিয়ায়। আবার এই রুম গুছাইতে লাগবো, রং টুং দেওয়ার পরে কি একটা প্যারা। তবে ঘরটা পরিষ্কার হইতাছে এখন, আরেকদিন ফ্লোর গুলা ধরতে লাগবো। ফ্লোর একবার সবাই লাস্টে ফ্লোর এই টিস্যুর ই কো রোল কো টিস্যুর কার্পেট কো। আচ্ছা সমস্যা নেই আবার এই যে এগুলো খোলাইতে লাগবো না, এটা খোলাই দিমু। ওগুলাই যে এই এদারটা দিয়ে আমি দাদা মইলে তো ওটা দালা আমার ওই পাশ গুছাই না হয়ে গেছে, কিন্তু মানে আমি ওই পাশ সুন্দর করে গুছাই লাইছি, মানে এই পাশ গুছাই নইলে রাইতে ঘরটা পুষতে লাগবো। আজকে যদি রাইতে না পুষি আবার কালকে পুষতে হইব, সমস্যা নেই। এই কথা এই দল তো এই গেছে, খালি এখন উপরে ফিনিশিং বাকি। উফ ঠিক আছে,